তুমি যদি সরকারি চাকরিজীবী হও তো সেক্ষেত্রে তুমি 60 বছর বয়সে রিটায়ার হওয়ার পর পেনশন ভোগ করতে পারবে। তো এই যে পেনশন ভোগ করার ব্যাপারটা, এটা শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্যই এতদিন পর্যন্ত প্রযোজ্য ছিল। বর্তমানে নরেন্দ্র মোদী সরকার নতুন একটা প্রকল্প নিয়ে এসেছে, যে প্রকল্পের আওতায় তুমি যদি সরকারি চাকরিজীবী নাও হও, তারপরও তোমার বয়স যখন 60 বছর পেরিয়ে যাবে তুমি কিন্তু পেনশন ভোগ করতে পারবে। তো কী সেই প্রকল্প এবং এই প্রকল্পের আওতায় কি কি ফেসিলিটি আছে, তার সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। তো এই যে নতুন প্রকল্পটা আমি তোমাদের বললাম, এই প্রকল্পটা বর্তমান কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2015 সালে নিয়ে আসা হয়েছিল। তো এই প্রকল্পটার নাম দেওয়া হয়েছে অটল পেনশন প্রকল্প বা অটল পেনশন যোজনা। তো এই প্রকল্পের আওতায় 18 থেকে 40 বছর পর্যন্ত যে কেউ যুক্ত হতে পারে। যুক্ত হওয়ার জন্য সরকারি চাকরিজীবী হওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি সেলফ এমপ্লয়েড হও, তুমি যদি বিজনেসম্যান হও, তুমি কিন্তু এই প্রকল্পে যুক্ত হতে পারো। এখন এই প্রকল্পে তুমি কিভাবে যুক্ত হবে? তো এই প্রকল্পে যুক্ত হতে চাইলে তুমি কিন্তু দুইভাবে যুক্ত হতে পারো। এক হচ্ছে অনলাইনের মাধ্যমে এবং দুই হচ্ছে অফলাইনের মাধ্যমে। তুমি যদি অনলাইনের মাধ্যমে যুক্ত হতে চাও তো তোমার ধরো স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে বা ব্যাঙ্ক অফ বরোদায় অ্যাকাউন্ট রয়েছে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। তো তোমাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের যে অ্যাপসটা তোমার ফোনেতে ইনস্টল রয়েছে সেই অ্যাপসটা তোমরা ওপেন করবে। ওপেন করার পর ওখানে দেখবে অটল পেনশন যোজনা বলে একটা অপশন রয়েছে, সেই অপশানটা তোমরা ক্লিক করে ওখানে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে। ফিল আপ করলেই তোমাদের অটল পেনশন যোজনা এই প্রকল্পটা কিন্তু চালু হয়ে যাবে। এরপর আমরা আসি, তোমরা যদি চাও যে এটাতে তোমরা অফলাইনে যুক্ত হবে, তো অফলাইনে যুক্ত হতে চাইলে তোমরা তোমাদের যে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই, এই তিনটে জেরক্স তোমরা তোমাদের ব্যাংকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওখানে তোমরা একটা অটল পেনশন প্রকল্পের ফর্ম তোমরা কালেক্ট করবে। তারপর সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে। ফিল আপ করে এই তিনটে ডকুমেন্ট তোমরা এর সাথে অ্যাটাচ করে দেবে। অ্যাটাচ করে দেওয়ার পর ওই ফর্মটা তোমরা ব্যাংকে জমা দেবে। জমা দিলেই তোমাদের কিন্তু দেখবে অটল পেনশন প্রকল্প, এই প্রকল্পটা তোমাদের অ্যাকাউন্টে চালু হয়ে যাবে। তো এই প্রকল্পটায় 18 থেকে 40 বছর পর্যন্ত যে কেউ কিন্তু যুক্ত হতে পারো। 40 বছর বয়সের ঊর্ধ্বে তোমরা কিন্তু এই প্রকল্পে যুক্ত হতে পারবে না। তোমার যদি বয়স 25 বা 26 হয় বা 18 বা 19 হয়, তুমি কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারো। এখন তুমি যদি চাও যে 60 বছর বয়সের পর তুমি 1000 টাকা করে পেনশন পাবে, বা তুমি 2000 টাকা করে পেনশন নিতে চাইছো, বা 3000 পেনশন নিতে চাইছো, 4000 5000 টাকা পেনশন নিতে চাইছো, তো তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হবে। তুমি 1000 টাকা যদি পেনশন পেতে চাও তো সেক্ষেত্রে তোমাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে। তুমি যদি 2000 টাকা পেনশন পেতে চাও তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু একটা টাকা পে করতে হবে। এবং তুমি যদি 5000 টাকা পেনশন পেতে চাও তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু একটা টাকা কিন্তু তোমাকে প্রত্যেক মাসে কিন্তু এই পেনশন প্রকল্পটা চালিয়ে যাওয়ার জন্য পে করতে হবে। এখন আমি এই দিকে 18 থেকে 40 বছর পর্যন্ত কত কি টাকা পে করতে হবে তার সমস্ত যে চার্টটা, সেই চার্টটা আমি তোমাদের এখানে দিয়ে দেবো। তো এখন আমি শুধু তোমাদের বোঝানোর জন্য একটা বা দুটো ইয়ারের কত টাকা পে করতে হবে সেই টাকাটা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি। ধরো তোমার বয়স হচ্ছে 18 বছর। এখন 18 বছর বয়সে তুমি এই পেনশন প্রকল্পটা চালু করেছো এবং 60 বছর বয়সের পর তুমি 1000 টাকা করে পেনশন পেতে চাইছো। তো তোমাকে কত টাকা করে প্রত্যেক মাসে পে করতে হবে? 1000 টাকা করে যদি তুমি পেনশন পেতে চাও তো সেক্ষেত্রে তোমাকে 42 টাকা কিন্তু পে করতে হবে। আবার যদি তুমি 84 টাকা পে করো তো সেক্ষেত্রে তুমি পেনশন পাবে 2000 টাকা। আবার যদি তুমি 3000 টাকা করে পেনশন পেতে চাও তো সেক্ষেত্রে তোমাকে 126 টাকা পে করতে হবে। 4000 টাকা করে যদি পেনশন পেতে চাও তো সেক্ষেত্রে তোমাকে প্রত্যেক মাসে কিন্তু 168 টাকা করে পে করতে হবে। এবং তুমি যদি 5000 টাকা করে পেনশন পেতে চাও তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু 210 টাকা করে পে করতে হবে। এবার এখন আমি তোমাদের আরও একটা কথা এখানে অ্যাড করে দিই। তুমি ধরো 60 বছর তোমার বয়স হয়ে গেছে, 60 বছর পর থেকে তুমি যদি 100 বছর পর্যন্ত বাঁচো বা 110 বা যদি 80-90 পর্যন্ত বাঁচো, তো এই 20 বছর কিন্তু তুমি 60 বছর বয়সের পর থেকে তুমি যতদিন বাঁচবে এই প্রকল্প কিন্তু তোমার চালু থাকবে। তোমার যদি 80 বছর বয়স পর্যন্ত তুমি যদি বাঁচো তো তুমি 80 বছর পর্যন্তই কিন্তু এই প্রকল্পটা প্রত্যেক মাসেই পাবে। আবার তুমি যদি 100 বছর বাঁচো তো 100 বছর পর্যন্তই কিন্তু পাবে। এরপর আমরা আসি
যদি তোমার বয়স হয় 19 বছর, তো সেক্ষেত্রে তোমাকে প্রকল্পটা টানতে হবে কিন্তু 41 বছর। এখন এই প্রকল্পটায় তুমি যদি 1000 টাকা করে পেতে চাও প্রত্যেক মাসে, তো সেক্ষেত্রে তোমাকে পে করতে হবে 46 টাকা। তুমি যদি 2000 টাকা করে পেতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে পে করতে হবে 92 টাকা। তুমি যদি 3000 টাকা করে পেতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে পে করতে হবে 138 টাকা। তুমি যদি 4000 টাকা করে পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে পে করতে হবে 183 টাকা। এবং তুমি যদি 5000 টাকা করে প্রত্যেক মাসে পেনশন পেতে চাও, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু 228 টাকা করে পে করতে হবে। তো এই যে পুরো চার্টটা, এই চার্টটা আমি তোমাদের এদিকটায় দিয়ে দেবো, তোমরা তোমাদের বয়স অনুযায়ী তোমরা দেখে নেবে। এরপর আমরা আসি যে এই প্রকল্পটায় আমাদের কি কি সুবিধা রয়েছে। তো ধরো তুমি 25 বছর বয়সে এই প্রকল্পটা চালু করলে এবং এই প্রকল্পটাকে তুমি 60 বছর অবধি চালিয়ে নিয়ে গেলে। তো 60 বছর যখন তোমার কমপ্লিট হয়ে গেল, তো 60 বছর যখন 1 মাস বয়স হলো, তখন কিন্তু তুমি 1000 টাকা, 2000 টাকা, 3000, 4000 বা সর্বাধিক 5000 টাকা করে কিন্তু পেনশন পাবে। এবার আমাদের ধরো 60 বছর বয়সের পর আমাদের কার্যক্ষমতা অনেক কমে যায়। এবার দেখা গেল হয়তো যে আমার 60 বছর বয়সের পর আমার হয়তো অনেক রোগ এলো, সুগার, প্রেশার, যেগুলো নর্মাল আসে। বা দেখা গেল হয়তো আমার ছেলে আমাকে আর দেখছে না, বা আমার আত্মীয় পরিজনরা আমাকে আর দেখছে না। তখন কিন্তু আমার অ্যাকাউন্টে 5000 টাকা, 2000 টাকা, 3000 টাকা বা 4000 টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আমি পেনশন পাবো। তো এই প্রকল্পটা আমি বলবো যারা সরকারি চাকরিজীবী নয়, মানে যারা সেলফ এমপ্লয়েড বা বিজনেসম্যান, তাদের কিন্তু আমার মতে এই প্রকল্পটা অবশ্যই কিন্তু করা উচিত। কারণ এই প্রকল্পটায় খুব অল্প পরিমাণে কিন্তু টাকা লাগছে। তোমার বয়স অনুযায়ী তোমার কিন্তু টাকা লাগছে। তুমি যদি 1000 টাকা পেতে চাও, তো তোমাকে বললাম যে কত টাকা লাগছে। তো বর্তমানে আমাদের যেহেতু মোবাইলে ধরো রিচার্জ করতে গেলে প্রায় 300 টাকা বা 250 টাকা আমাদের রিচার্জ করতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো 250 টাকা মোবাইলে তো আমরা রিচার্জ করছি। তো এর সাথে আমরা আমাদের যে ভবিষ্যৎ, তো সেই ভবিষ্যতের কথা ভেবে আমরা কিন্তু এই প্রকল্পটা চালিয়ে নিয়ে যেতে পারি, বা এই প্রকল্পটা কিন্তু আমরা স্টার্ট করতে পারি। আবার এই প্রকল্পটাতে আরেকটা সুবিধা রয়েছে যে এই প্রকল্পটায় ধরো তুমি 60 বছর বয়সের পর মারা গেলে, তখন কিন্তু তোমার যে নমিনি থাকবে, তুমি যখন এই প্রকল্পটা শুরু করেছো তখন তোমাকে কিন্তু নমিনি ফিল আপ করতে হবে। তো তোমার যে নমিনি থাকবে সে কিন্তু ওই টাকাটা পাবে। তো ধরো তুমি তোমার স্ত্রীকে নমিনি করেছো এবং 60 বছর বা 62 বছর কি 64 বছর বয়সে তুমি মারা গেছো, তো তোমার স্ত্রী বেঁচে রয়েছে। তোমার স্ত্রীকেও কিন্তু তাকেও তার কোনো আত্মীয় পরিজন বা তার ছেলের কাছে কিন্তু হাত পাততে হবে না। তো ভবিষ্যতের কথা ভেবে তোমরা কিন্তু তোমাদের স্ত্রী বা তোমাদের নিজেদের জন্য এই প্রকল্পটা কিন্তু স্টার্ট করতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে অটল পেনশন যোজনা প্রকল্পটা আসলে কি। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।